ত্রিপুরার স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট এবং ত্রিপুরা পুলিশের যারা এসপিইউতে আছেন, বর্তমানে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু একটি ভালো সংবাদ উঠে এসেছে ত্রিপুরার একটি নিউজ পেপারে। তো দেখুন এখানে স্পষ্ট কী লেখা রয়েছে, এখানে আমি উপস্থাপন করছি এবং যে লেখাগুলি রয়েছে, যে ত্রিপুরা নিউজ পেপার রয়েছে, সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। দেখুন, স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের যারা এসপিইউ রয়েছেন, তাদের জন্য কিন্তু একটি ভালো খবর রয়েছে। তো ত্রিপুরার বেকার যুব সমাজের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে এসেছে। দীর্ঘদিন ধরে যারা পুলিশ বিভাগে চাকরির অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের আশায় যারা তাকিয়েছিলেন, তাদের জন্য এই খবর নিঃসন্দেহে আশার আলো। তো সত্যের কলমের প্রতিনিধি সূত্রে পাওয়া খবর অনুযায়ী আসন্ন পুর ও নগর ভোট এবং এডিসি ভোটের প্রাককালে রাজ্য সরকার বেকারদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পথে কিন্তু এগোচ্ছে। তো দেখুন, ত্রিপুরার যে সত্যের কলম নিউজ পেপার রয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট তাই লেখা রয়েছে। অসমর্থিত সূত্রের খবর আবার দেখুন, এখানে লেখা রয়েছে খুব শীঘ্রই 6067 জনকে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হতে পারে। তো খবরে আরও বলা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 100 জন করে প্রার্থী স্পেশাল এক্সিকিউটিভ পদে নেওয়ার পরিকল্পনা কিন্তু রয়েছে। তো ত্রিপুরার যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার প্রত্যেকটি বিধানসভা থেকে 100 জন করে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু অফার দেওয়া হবে। তো এবার আসছি এসপিউদের প্রসঙ্গ নিয়ে। একই সঙ্গে খবরে উল্লেখ করা হয়েছে বর্তমানে কর্মরত পুলিশের এসপিউদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা চলছে। সূত্রের খবর অনুযায়ী প্রায় 500 জন এসপিউকে কনস্টেবল পদে নেওয়ার জন্য বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দেখুন, 500 জন এসপিউকে কনস্টেবল পদে নেওয়ার জন্য কিন্তু আলোচনা চলছে এবং সেটা কীভাবে নেবে, নাকি রিক্রুটমেন্ট মাধ্যমে নেবে, সেটা পরবর্তী সময়ে জানানো যাবে। এখন যেটা সত্যের কলম পত্রিকাতে সেটা লেখা রয়েছে যে 500 জন এসপিওকে কনস্টেবল পদে নেওয়া হবে। তো এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে বিষয়টি যে সরকারিভাবে ভাবনাচিন্তার মধ্যে রয়েছে, সেটাই এই খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবার আসছি অষ্টম বেতন কমিশন প্রসঙ্গ নিয়ে। এই নিয়োগ সংক্রান্ত খবরের পাশাপাশি রাজ্যে অষ্টম বেতন কমিশন নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। তো অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় জানিয়েছেন, রাজ্যের আর্থিক সক্ষমতা বিচার করেই এই বিষয়ে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন দিক বিবেচনা করে এই আলোচনা এগোচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি কর্মচারীদের তরফ থেকে উঠে এসেছে বলেও খবর প্রকাশিত হয়েছে। আবার পলিটিক্যাল দিকে দেখুন, পলিটিক্যালভাবে কী লেখা রয়েছে। খবরে আরও বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বেকারদের সমস্যা নিয়ে বিরোধীদের আন্দোলন অনেকটাই দুর্বল হতে পারে এবং বিজেপির দুর্দিনের কর্মীদের এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথাও অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। তো তবে এখানে একটি কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, এই মুহূর্তে প্রকাশিত তথ্যগুলো সংবাদ মাত্র ও অসমর্থিত সূত্রের উপর ভিত্তি করে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিয়োগ বা বেতন কমিশন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেওয়া ঠিক হবে না। তো আমরা আশা করব সরকার দ্রুত এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দিবে, যাতে বেকার যুবক, এসপিও, স্পেশাল এক্সিকিউটিভ সবার মধ্যে থাকা অনিশ্চয়তা দূর হয়। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার যে নিউজ পেপার রয়েছে, সেটার উপরে যা লেখা রয়েছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবং সরকারি বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশনটাই যদি আসে তখনই আপনারা শিওর হবেন। ঠিক আছে, এখানে শুধুমাত্র নিউজ পেপারে যেটা রয়েছে সেটার উপর ভিত্তি করে আমি আপনাদের ভিডিওটা দেখালাম। তো যদি পত্রিকায় যেটা লেখা রয়েছে সেটা যদি সত্যি হয় যে এসপিওদের থেকে 500 জন কনস্টেবল নেওয়া হবে এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যেক বিধানসভায় 100 জন করে অফার দেওয়া হবে, তাহলে তো এটা ভালো খবর। হ্যাঁ, এসপিওদের জন্য ভালো খবর, স্পেশাল এক্সিকিউটিভের জন্য ভালো খবর। এবং এখন যেটা লেখা রয়েছে সত্যের কলম, আপনাদের কাছে যদি সত্যের কলম পেপারটা থাকে আজকের দিনে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।